2034 বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। দর্শক ও ভক্তদের এই বিশ্বকাপে মদ্যপান করতে দেওয়া হবে না বলে গতকাল জানিয়েছে ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। খালিদ বিন বান্দার আল সৌদ বলেছেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করতে হবে। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। গত বছর ডিসেম্বরে ফিফা কংগ্রেসে 2034 বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সে ভোটে শুধু সৌদি আরবই প্রার্থী ছিল। ফিফার পক্ষ থেকে সৌদির নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানান। এই সমর্থনই ভোট। ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেছেন, এই মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়, এটা শতভাগ প্রয়োজনীয় নয়। আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর, কিন্তু এই মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। সাধারণত অ্যালকোহলবিহীন বোঝাতেই ইংরেজি ড্রাই শব্দটা ব্যবহৃত হয়। 2022 বিশ্বকাপের শুরুতেও অ্যালকোহল নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কিনা এটা ছিল আলোচনার বিষয়। ইসলামী মূল্যবোধ ও আইনে পরিচালিত হয় কাতার। সেবার বিশ্বকাপ শুরুর 2 দিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকরা। সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল, অ্যালকোহল ছাড়াই দর্শক ও সমর্থকদের স্বাগত জানানো হবে কিনা। তার উত্তর, সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্য থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারোর জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না। সৌদি রাষ্ট্রদূত এরপর একটু মজা করেই পাল্টা প্রশ্ন করেন, সত্যিই আপনারা অ্যালকোহল ছাড়া থাকতে পারবেন না? আরেকটি দুশ্চিন্তার বিষয় হলো LGBTQIA এর মানুষেরা সৌদি আরবে বৈষম্যের শিকার হবেন কিনা। সৌদি আরবে সমকামিতা প্রমাণিত হলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। সৌদি রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল, সমকামী দর্শকেরা সেখানে নিরাপদে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কিনা। রাষ্ট্রদূত বলেছেন, সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব যারা আসতে চান। সোনিয়া খান, খবর সংযোগ।